ঢ্যাঁড়স ভাজি তো আমরা সবাই খেয়ে থাকি। এভাবে কি খেয়েছেন কখনো? আলু চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স ভাজি খেতে অনেক অনেক মজাদার হয় এই রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ঢ্যাঁড়স ভাজির রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো এখানে আমি ঢ্যাঁড়স কুচি করে নিয়েছি আর একটা আলু কুচি করে নিয়েছি, সাথে আছে চিংড়ি মাছ, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। চিংড়ি মাছ আলু কুচি দিয়েই ঢ্যাঁড়স ভাজি করব আর একদম ঝুরঝুরে হবে। অনেকেই আছেন যারা আর কি ঢ্যাঁড়স ভাজি করেন যে ঝুরঝুরে হয় না। আসলে আমার ভিডিওটি ফলো করবেন, ফলো করে এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে আর একদম ঝুরঝুরে হবে। তো যাই হোক, ভাজি করার জন্য চুলায় কড়াই বসাই দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের ভিতরেই আমি একবারে চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর আমি কিন্তু পেঁয়াজটা একদম ব্রেস্তার মতো ভাজবো না, মানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে চিংড়ি মাছ, এগুলো সব কিছুই ভাজা হবে। আসলে কালারটা চেঞ্জ হলেই বোঝা যায় যে ভাজা হয়ে গেছে। তো তারপর আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেব। যে আমার ভাজা হয়ে গেছে, একদম ব্রেস্তা করে ভাজিনি। এখন আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেব। তো পানি দিয়ে দিলাম। এখন আমি পানির ভিতরে আর কি দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম আর একটু জাল করে নিলাম। এখন আবার সামান্য একটু পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আসলে এটা হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়েছি, ঢেঁড়স ভাজির কালারটা অনেক সুন্দর আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো এই যে আমি ভালো করে একটু কষিয়ে নিতেছি। যখন পানিটা শুকিয়ে যাবে, তেলটা বের হবে মশলা থেকে আর কি, তখন আমি আলু কুচিটা আগে দিয়ে দেব। এই যে পানিটা শুকিয়ে গেছে, এখন আমি আলু কুচিটা দিয়ে দিলাম। আলু কুচি আর মানে ঢেঁড়স যদি একসাথে দিতাম তাহলে ঢেঁড়সটা আর কি একদম সেদ্ধ হয়ে যেত, আর ঢেঁড়স সেদ্ধ হয়ে গেলে তো একদম ভেঙে যেত আর আলুটা সেদ্ধ হতো না আর ঝুড়ো ঝুড়োও হতো না। এর জন্য আলু কুচিটা আর কি আগে দিয়ে আর কি যে কষিয়ে নিতেছি। এতে করে আলু সেদ্ধ হয়ে যাবে আর কি ঢেঁড়স দেওয়ার পরে ঢেঁড়সও সেদ্ধ হয়ে যাবে আর ঝুরঝুরে হবে, খেতে অনেক ভালো লাগবে আর কি। এই যে ভালো করে কষিয়ে নিতেছি। কষিয়ে নেওয়ার পরে দেখলেই বোঝা যাবে আর কি যে আলুটা সেদ্ধ হয়েছে। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আর কি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে যে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। আর এখানে কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না। ঢেঁড়স থেকে এমনিতেই পানি পানি আঠা আঠা যে রোদের একটা আছে ভাব, ওইটা আর কি বের হয়ে যাবে। তো আমি নাড়াচাড়া দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে ভালো করে আর কি বের হতে পারে আর মানে সেদ্ধ হয়ে যায়, এর জন্য। তা আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিতেছি। নাড়াচাড়া দেওয়ার পরে আবার আমি ঢাকনাটা দিব। এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। রাখার পর আবার আমি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিতেছি। যখন দেখবেন যে ঢেঁড়সে একদম পুরোপুরি এই যে আঠালো ভাবটা বের হয়ে গেছে, তখন আর ঢাকনাটা ব্যবহার করবেন না। এই যে পুরোপুরি আর কি আঠালো ভাবটা বের হয়ে গেছে, আমি আর এখন ঢাকনা ব্যবহার করব না। যদি ঢাকনা ব্যবহার করি তাহলে আর কি ঢেঁড়স ভাজি ঝুরঝুরে হবে না। আর চুলার আঁচটা আমি কিন্তু মিডিয়ামে রেখেছি। আর এই যে আঠালো ভাবটা যখন বের হয়ে গেছে তখন একদম লোতে দিয়ে দিচ্ছি আর কি, অল্প আছে দিয়ে আমি এভাবে জাল করে নিতেছি আর কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি। আপনারা একটা জিনিস ফলো করবেন যে যখন দেখবেন যে আঠালো ভাবটা থাকবে না, তখন মনে করবেন যে ঢেঁড়স মানে ভাজিটা আর কি সেদ্ধ হয়ে আসতেছে। এই যে দেখতেই পাইতেছেন যে ঢেঁড়স আঠালো যে ভাবটা, এই ভাবটা কিন্তু আর নেই। তার মানে আমার ঢেঁড়স ভাজি হয়ে গেছে, প্রায় একদম হয়ে গেছে আর ঝুরঝুরে আছে। হয়তো বা অনেকে ভাবতে পারেন যে কাঁচা কাঁচা ঢেঁড়স ভাজি ঝুরঝুরেই থাকবে, আসলেই না, ঢেঁড়সগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আপনারা আমার রেসিপিটি ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আর কি দেখতে কাছে কাছে হলেও ঢেঁড়স ভাজিগুলো খেতে অনেক অনেক ইয়ামি হয়, অনেক টেস্টি হয় আর একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এই যে সার্ভ করতেছি আমি ঝুরঝুরে আলু কুচি চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি। মাশাআল্লাহ, কালারটা কতটা সুন্দর দেখা যাইতেছে
আর খেতে অনেক ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।